এবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটি ডিসপ্লেতে আসার সময় একেবারে ছোট হয়ে এক কর্নারে থাকবে এবং আস্তে আস্তে পুরো ডিসপ্লে ভরাট হয়ে যাবে, তো কিভাবে করবেন? আবারও সেই চাবিতে ক্লিক করবেন। তা আমি এটাকে ছোট করে দেখাচ্ছি। এখান থেকে ডিলিট করে দিলাম 5 সেকেন্ড। তো এই প্রথমে আসবেন একেবারে এই প্রথম কর্নারে, এর উপরে ক্লিক করে এই চাবির উপরে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটির উপরে অথবা এখানে প্লাস যেটা আছে এর উপরে একই ব্যাপার, আপনি যেখানে ক্লিক করতে পারেন। তো এই কর্নারে রেখে দিবেন। তারপর একেবারে শেষ কর্নারে এসে এটাকে পুরো বাড়িয়ে দিবেন। একেবারে দেখেন ফুল ডিসপ্লে হয়ে গেছে। তো এখন আপনি যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে দেন, এরপরে দেখেন আস্তে আস্তে পুরো ডিসপ্লে ভরাট হয়ে গেল। তা আমি আরেকবার ব্যাকে আসছি। তা আমি যেটা চাবি সিলেক্ট করেছিলাম সেটা ডিসিলেক্ট করে দিলাম। দেখেন ওটা আর হবে না। আপনাদেরকে একটু অন্যভাবে দেখাই। এখানে মোট আছে 5 সেকেন্ড। আমি যদি মনে করি 3 সেকেন্ডের মধ্যে ফুল ডিসপ্লে হবে বা অর্ধেকটা হবে এবং বাকিটা ধীরে ধীরে হবে, আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। তো প্রথমে এখানে চাবির উপরে ক্লিক করে এটাকে এক কর্নারে রেখে দিলাম। তা আমি মনে করছি এটা 2 সেকেন্ডে খুব তাড়াতাড়ি আসবে এবং বাকি 3 সেকেন্ড ধীরে ধীরে যাবে। তা আমি 2 সেকেন্ড রেখে এটাকে এতটা রাখলাম এবং তারপরে এই 3 সেকেন্ডের সময় পুরোটা নিয়ে এটাকে ফুল করে দিলাম। এবার দেখাচ্ছি প্লে করে। তো দেখেন প্রথমে খুব দ্রুত চলে এলো এতটা, তারপরে আস্তে আস্তে মানে 2 সেকেন্ড খুব দ্রুত এলো, তারপর আস্তে আস্তে 3 সেকেন্ডে পুরো ডিসপ্লে ভরাট হয়ে গেল। এগুলো প্র্যাকটিসের জিনিস, আপনি যত করবেন ততটা নিজেই বুঝতে পারবেন। এভাবে দেখলে হয়তো মনে হবে যে অনেক কঠিন, কিন্তু আসলে কিছুই না। তা আমি এটাকে সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছেন এখানে যে লাল লাল ডট দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে একটা, এগুলো হচ্ছে পয়েন্ট। এখানে আমি এডিট করে রেখেছি। এগুলো আমি আবারও উঠিয়ে দিচ্ছি। তো দেখেন একটা উঠে গেল, এটা উঠে গেছে। এখন এটাতে কোনো চাবি মারা নেই, যেদিকে ইচ্ছা নিয়ে যেতে পারবো। তো এটাকে আমি একটু বড় করছি। আচ্ছা 15 সেকেন্ড মতো থাকলো, যাই হোক। তো এবার আপনাদেরকে একটু অন্য করে দেখাচ্ছি। তা আবারও এটাকে এক কর্নারে রেখে দিচ্ছি, যেখানেই হোক। আমি যেভাবে করছি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এরপরে এই চাবির উপরে ক্লিক করলাম। এটা কিন্তু আপ চাবি থাকলে কাজ হবে না, এটাকে হালকা একটু সরাবেন, এভাবে দেখবেন ওটা জ্বলে উঠেছে। এরপরে এখানে একটা ক্লিক করবেন, মানে শুরুতে এইখানে থাকবে, এই যে এইখানে। তারপরে আমি যদি মনে করি এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে এটা মিডিলে আসবে এই জায়গায়, তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসব। আবার যদি মনে করি পরের 1 সেকেন্ডে মানে 2 সেকেন্ডে এই কর্নারে আসবে, তাহলে এটাকে এখানে নিয়ে আসব। এরপরে আরও 1 সেকেন্ড পর এটাকে এই কর্নারে নিয়ে আসব, দেখেন। তারপরে 1 সেকেন্ডের পর এটাকে ডান কর্নারের উপর দিকে এখানে রেখে দেব। এবার মনে করছি এটাকে আবারও মিডিলে নিয়ে আসবো, কিন্তু মিডিলে আসার সময় একটু বড় হবে। তা দেখেন এখানে একটু বাড়িয়ে দিলাম। এই যে মিডিলে নিয়ে এসে একটু বড় করে দিচ্ছি, এখানে এসে এতটা বড় হবে। এরপরে মনে করেন যে এখানে 2 সেকেন্ড মতো ওই অবস্থাতেই থাকবে, তাহলে 5 সেকেন্ড আছে, 6-7 সেকেন্ড রেখে এভাবে রেখে দিলাম। শুধু এর উপরে একটা ক্লিক করে দিলাম, আর কিছু করতে হবে না। তো এরপরে মনে করছি 1 সেকেন্ডের মধ্যে এটা
আরও অনেকটা বড় হয়ে যাবে। এখানে 1 সেকেন্ড মতো নিয়ে এটাকে বড় করে দিলাম। তো আমি এটাকে এখন 2 সেকেন্ড এইভাবে রাখবো। তার জন্য এখানে 8 সেকেন্ড আছে, এই যে 10 সেকেন্ড পর্যন্ত রেখে এভাবে রেখে দিলাম। এই ভিডিওর উপর অথবা এখানে এটার উপর একবার ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এখন যদি আমি মনে করি যে এরপরে 1 সেকেন্ডে আবারও এটা ফুল ডিসপ্লে হয়ে যাবে, তো এটাকে একেবারে আমি এভাবে ফুল করে দিলাম। তো আমি এটাকেও কিছুক্ষণ রেখে দিলাম এত বড়। তারপরে আমি এখানে আবারও ক্লিক প্লাসে। তারপর আমি মনে করছি এটাকে আবারও ছোট করে এক কর্নারে নিয়ে যাব। তার জন্য অল্প একটু হাফ সেকেন্ড মতো নিয়ে এটাকে ছোট করে এক কর্নারে নিয়ে গেলাম। এবার আমি চাইছি এটা একেবারে ডিসপ্লে থেকে বেরিয়ে যাবে। তা আমি এখানে একেবারে শেষ মাথায় নিয়ে এসে এটাকে পুরো বার করে দিলাম। এবার আমি ভিডিওটি প্লে করছি, আপনি দেখেন। আমি যেভাবে বলেছিলাম দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই হলো। তা আপনি যদি মনে করেন এটা খুব দ্রুত হচ্ছে আর একটু ধীরে সুস্থে করব, তার জন্য এটাকে এভাবে বাড়িয়ে দিতে পারেন। 15 সেকেন্ড ছিল, সেখানে আমি 30 সেকেন্ড করে দিলাম। এবার প্লে করলে দেখবেন তো এখন যদি আমি লেয়ারটার উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, দেখেন এই ডটগুলো পড়ে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কারণ এগুলো সবগুলোর মধ্যে এডিটিং করা। এখান থেকে এই জায়গাটা যখন নিয়ে আসছি তখন দেখেন মিডিলে আসছে, এরপর এখান থেকে আসার পরে এক কর্নারে, এই ডটে আসার পরে এক কর্নারে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তা আপনি এটাকে আবারও চাইলে এডিট করতে পারেন। যেমন মনে করেন যে এইখান থেকে এই কর্নারে যাওয়ার সময় স্থিরভাবে যাচ্ছে, একটু প্লে করেছি। এই কর্নার থেকে ওই কর্নারে যাচ্ছে একেবারে সিম্পলভাবে। তা আমি যদি মনে করি যে এর মাঝে একবার এটা ঘুরে যাবে বা একটু বড় হয়ে ছোট হয়ে যাবে, তাহলে এখানে আবার চাবির উপরে ক্লিক করেছি, পুরো লেয়ারটা দেখেন লাল হয়ে গেছে। এটা লাল হবে তখন আপনি যা করবেন সেটা সেভ হবে, তাছাড়া কিছুই হবে না। তা আমি মনে করছি এই মিডিলে আসার সময় এটা একটু জুম হয়ে যাবে, তারপরে আবারও ছোট হয়ে যাবে। এবার দেখেন প্লে করে দেখাচ্ছি, দেখেন এটা আবারও এডিট হয়ে গেল। এর আগে কিন্তু সিম্পলভাবে যাচ্ছিল। আপনাদেরকে আরও একটা দেখাই। এখানে ভিডিওটা কিন্তু সিম্পল প্লে হচ্ছে, এখানে ভিডিও চলার সময় ভিডিওটা স্থির আছে। তা আমি মনে করছি এই ভিডিওটা স্থির থাকবে না, এটা একবার এভাবে রোটেট হবে। আপনাদেরকে দেখাচ্ছি, এইখান থেকে এইটুকুটার মধ্যে ভিডিওর কোনো এডিটিং করা নাই। তা আমি চাইছি এটা একবার এভাবে ঘুরে আবারও এইভাবে ঘুরে যাবে। তো এর উপরে আবারও চাবির উপর ক্লিক করলাম। তো এই ডট এখানে একটা ডট দেখতে পাচ্ছেন, আর এখানে একটা দুটো ডট। তো এই দুটো ডটের মাঝখানে এডিট করব। এই চাবিতে ক্লিক করে এটাকে আমি একবার এইভাবে রোটেট করে দিচ্ছি। দেখেন এখানে আরেকটা ডট বসে গেল মিডিলে, এটা কিন্তু কিছু ছিল না। এবার যদি প্লে করে দেখাই দেখবেন ভিডিওটি ঘুরে যাবে। দেখেন
তা আপনি চাইলে ফটো অথবা ভিডিও সবগুলোকে এভাবে এডিট করতে পারবেন। তা আমি এই ভিডিওটা আবারও ডিলিট করে দিচ্ছি। একটা ছোট ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সিম্পল একটা ফটো, যে কোনো একটা, আচ্ছা এই ফটোটাই নিলাম, এর উপরে ক্রস, এটাকে কিছুটা বড় করে দিই, 18 সেকেন্ড। তা আমি যদি এই ফটোটাকে মনে করি যে এইভাবে একইভাবে নিয়ে যাওয়া আসা করাবো, তা আমি এটাকে একটু রোটেট করছি বা রাউন্ড করছি, রাউন্ড মাস্ক, এটাকে রাউন্ড করে দিলাম, একটু সুন্দর করে করি, দেখতে ভালো লাগবে। তা এটা দেখেন গোল হচ্ছে না, তো এর জন্য আমার এটা ভুল হয়েছে। এটাকে এইভাবে 4 কোণা করে দিতে হবে, তাহলে গোল হয়ে যাবে। দেখেন, এটাকে ছোট করে দিলাম। তো এটাকে যদি আমি মনে করি সেভাবে চাবির মতো এদিক ওদিক নিয়ে যাওয়া আসা করাতে পারবো। তো এগুলো একটু অ্যানিমেশন দিলে দেখতে সুন্দর লাগবে। যেমন এটা ডিসপ্লেতে আসার সময় এখানে ইন অ্যানিমেশনটা কিছু একটা দিয়ে দিলে, তারপরে এখান থেকে আবারও আউট অ্যানিমেশন একটা দিয়ে দিচ্ছি। একটু ছোট থাক। তো আমি এটাকে যদি মনে করি যে এটাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাব, তো এটার আমি একটা ওভারঅল অ্যানিমেশন দিচ্ছি। যেমন এটা যতক্ষণ থাকবে পিটপিট করে লাফাবে, অথবা আর একটু স্পিড দিয়ে দিচ্ছি। এখানে পালস, আচ্ছা এটাই থাকলো। এটাকে একটু প্লে করি। তাই আমি মনে করছি এটা এভাবে লাভ হবে এবং এদিক ওদিক ঘোরাফেরা করবে। তার জন্য এই চাবির উপরে ক্লিক করে দিচ্ছি, তারপরে এই প্লাসের উপরে ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে এক কর্নারে নিয়ে গেলাম, এখান থেকে আবার ওই দিকে নিয়ে এলাম, তারপরে এটাকে এভাবে বড় করে মিডিলে দিয়ে দিলাম। এরপরে এটাকে আবারও কিছুক্ষণ রেখে তারপরে আবারও ছোট করে এক কর্নারে পাঠিয়ে দিলাম। এরপর এটাকে এখানে নিয়ে আসার সময় আবারও বড় করে এখানে নিয়ে এসে তারপর এক কর্নার দিয়ে বের করে দিলাম। এবার প্লে করে দেখাচ্ছি। তা আশা করছি বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে ফটো, ভিডিও, টেক্সট যে কোনো সব কিছুকেই আপনি এভাবে এদিক ওদিক নিয়ে যাওয়া আসা করতে পারবেন। আর এগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন ভিডিওতে এইভাবে যাওয়া আসা করে, কিন্তু অনেকেই বুঝতে পারেন না। তা আশা করছি এবার থেকে আপনারা পারবেন। ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, তা আমি আজকে আর বাড়াচ্ছি না। এর পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আসবো, তো অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আপনাদেরই লাভ হবে। তা আমি এখান থেকে আজকে সমাপ্ত করে দিলাম।